নমস্কার বন্ধুরা, পাকশালা 10 অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আমি একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন যে কোনো ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি তৈরি করবার জন্য প্রথমেই সাদা সর্ষে আর লাল সর্ষে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপর অল্প নুন আর লঙ্কা দিয়ে বেটে নেব, তাহলে তেতো হয় না সর্ষেটা। আর মাছটা ভালো করে ধুয়ে নেবার পর সরাসরি সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। সর্ষে বাটাটা অ্যাড করে দেওয়ার পর এবার ওর মধ্যে প্রয়োজন অনুসারে হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। আর সর্ষের তেল অ্যাড করে দেওয়া হলো 3 টেবিল চামচ, বড় টেবিল চামচের 3 টেবিল চামচ আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবারে আর অল্প নুন অ্যাড করলাম। সর্ষে বাটার মধ্যে খুবই অল্প পরিমাণে নুন দেওয়া হয়েছিল। এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়া হলো, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো। এবারে সব উপকরণগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব, যাতে মাছের পিসগুলোর মধ্যে সমানভাবে লেগে যায়। সর্ষের তেল, সর্ষে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে মেখে নিলাম মাছগুলোর গায়ে। হাতে সময় কম, তাই আমি খুব তাড়াতাড়ি এই মাছের রেসিপিটি তৈরি করেছি। কত তাড়াতাড়ি এই সর্ষে ভাপার রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি সর্ষে ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আমি বেশিরভাগ সময় এভাবেই তৈরি করি সর্ষে ভাপা। এবারে একটা প্রেশার কুকার আমি নিয়ে নিলাম। আস্তে আস্তে মাছের পিসগুলো প্রেশার কুকারের মধ্যে অ্যাড করে দেব। পাঁচ মিনিটে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আমি যেই পদ্ধতিতে সর্ষে ভাপাটা তৈরি করি। মাছের পিসগুলো অ্যাড করে দেওয়ার পর এবারে মশলাটা অ্যাড করে দিলাম। আর মশলার পাত্রটা ধুয়ে অল্প জল অ্যাড করলাম, খুবই অল্প পরিমাণে জল। দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা পরিমাণ জল দিয়েছি ওর মধ্যে। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। ফুল আছে, 2টো সিটি দিয়ে নিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে দেব। আর ওরকমভাবেই ভাপে আমি রেখে দিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত ভাপটা আপনা থেকে সরে না যায়, আপনা থেকে প্রেশার কুকারের ঢাকনাটা খোলা না যায়, ঠিক ততক্ষণ পর্যন্তই রেখে দিয়েছিলাম। তারপর প্রেশার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। পাঁচ মিনিটে ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। খেতে দারুণ হয়েছিল গরম ভাতের সাথে, আর খুব সুন্দর সফট হয়েছে মাছটা। আমি এরকমভাবেই তৈরি করি ইলিশ মাছের ভাপা। এরকমভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। খুবই টেস্টি একটা রেসিপি। আর ইলিশ মাছটা কম বেশি সবারই ভীষণ পছন্দের, আর আমার ভীষণ প্রিয় একটি মাছ ইলিশ মাছ। তো আমি যেরকমভাবে রান্না করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন।